গুড ইভিনিং এভরিওয়ান। ছোট্ট ভয়েস করে কয়েকটা কথা বলার আছে নবরাত্রি নিয়ে, সেটা বলবো, এবং ঘটস্থাপন এবং আমাদের শৈলপুত্রী মায়ের পুজো, এই বিধি, এগুলো সম্পর্কে একটু কথা বলবো। প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে যে ঘটস্থাপন করলে কিন্তু 9টা দিন এভরিডে পুজো করতে হবে মায়ের ভালো করে। সো ঘটস্থাপন যদি মনে হয় পারবে তবেই করো, নচেত করো না। যদি মনে হয় পূর্ণতা আমি সময় দিতে পারবো, সময় মানে এই বলছি না সারাদিন, কিন্তু প্রত্যেক দিন বাড়িতে থাকবো, সকাল সন্ধ্যা আমি মাকে ভালো করে প্রণাম করতে পারবো, ধূপ জল দেখাতে পারবো, যদি এইটা পারো এবং মায়ের জন্য প্রসাদ বানাতে পারবো বা প্রসাদ দিতে পারবো, বানাতেই যে সবসময় হবে তেমন নয়, তাহলেই ঘটস্থাপন করবে, নচেত কিন্তু ঘটস্থাপন করবে না। সেক্ষেত্রে কি করবে? নর্মাল রিমেডিসগুলো করবে। নর্মাল রিমেডিস যতটা পারা যায় করতে পারো। ঘটস্থাপন ছাড়া কি মা শৈলপুত্রীর পুজো করতে পারো? অ্যাবসলিউটলি পারো, ঠিক আছে। তো প্রথমে ঘটস্থাপন নিয়ে একটু কথা বলে নিই, তারপরে বাকি কথাগুলোতে আসছি। এই বছর 2024 সালে বৃহস্পতিবার দিন আগামী 3 অক্টোবর কলস্থাপন বা ঘটস্থাপন হবে। ঘটস্থাপনের সব থেকে বেস্ট টাইম হলো সকাল 6:17 থেকে সকাল 7:22। আর এই দিকে আরেকটা টাইম রয়েছে সকাল 11:48 থেকে 12:33, দুপুর 12:33 অবধি। সো সকাল 11:48 থেকে 12:33 দুপুরবেলার মধ্যেও করতে পারো। বেস্ট তো হয় সকালে করে নিলে, যদি সম্ভব না হয় কোনো কারণে, তাহলে নেক্সট টাইম যেটা বললাম এটাই করতে পারো। কি করতে হবে? যেখানে ঘটস্থাপন করবে সেখানটা ভালো করে একটু গঙ্গা জল দিয়ে ছিটকে নেবে, যাতে গঙ্গা জল ছিটিয়ে নেবে, যাতে করে জায়গাটা পবিত্র হয়ে যায়। তারপরে কি করতে হবে? তারপরে একটা চৌকি পাতবে, চৌকির উপরে একটা লাল কাপড় দেবে, লাল কাপড়ের উপরে একটা থালা বসাবে, পিতলের থালা, স্টিলের থালা, যেটাতে কমফোর্টেবল, একটা থালা বসাবে। থালার উপরে একটু জব রাখবে, অনেকে মাটি রেখে তার উপরে জব রাখে, অনেকে জব ডাইরেক্ট বসায়, যেটাতে কমফোর্টেবল সেটাই করো, তাহলেও হবে। জব বসাবে, জবের ওপরে একটা ঘট বসাবে, ঘটটা মাটির হতে পারে, পিতলের হতে পারে, তামার হতে পারে, আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা ঘট বসায়, মাটির বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ঘটের মধ্যে কি করবে? গঙ্গা জল দেবে, ঘটের মধ্যে গঙ্গা জল পুরোটা ঢেলে দেবে। ঘটটার মুখটা মৌলি ধাগা যে হয়, লাল হলুদ সুতোর যে ধাগা হয়, যেটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, সেটা নিয়ে এসে ঘটের মুখটা 3বার ঘুরিয়ে বেঁধে দেবে, ঠিক আছে। ঘটের যে মুখটা হয়, মুখের উপর দিকটা, সেইটা, মানে ঘট তো একটা কলস বেসিক্যালি, তার তো একটা মুখ হয়, মুখ মানে একটা জায়গা থাকে একটু উঁচু মতো, সেইখানে মৌলি ধাগাটা 3 টাইমস ক্লকওয়াইজ ঘুরিয়ে বেঁধে দেবে। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন ড্র করবে, সিঁদুর একটুখানি জলে গুলে নেবে, জলে গুলে নিয়ে স্বস্তিক ড্র করবে। এবার ঘটের মধ্যে তো অলরেডি গঙ্গা জল ঢালাই থাকছে, তার মধ্যে একটু সিঁদুর মেশাবে, একটু হলুদ মেশাবে, তার মধ্যে আর কি মেশাবে? একটু দূর্বা মেশাবে, কয়েকটা দূর্বা ঘাস আর কি দেবে। সর্বৌষধি বলে একটা গুঁড়ো পাওয়া যায়, সেটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, যদি পেয়ে যাও দেবে, যদি না পাও এটাকে স্কিপ করবে। এরপর ভালো করে ঘটের মুখটার উপরে আম পাতা দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, ঘটের ভিতরে আরও কয়েকটা জিনিস দিতে হবে, একটা সুপারি, একটা 1 টাকার কয়েন, আর একটা হয় সপ্তমৃত্তিকা। যদি সপ্তমৃত্তিকা না পাও অ্যাভয়েড করবে। সর্বৌষধি আর সপ্তমৃত্তিকা যদি বাই চান্স না পাওয়া যায় তাহলে অ্যাভয়েড করবে। বাকি জিনিসগুলো তো ইজিলি অ্যাভেলেবেল। দিয়ে দিলে, সুপারি কয়েন সব দিয়ে দেওয়ার পরে কি করবে? ঘটের মুখটা একটা পূর্ণ পাত্র দিয়ে ঢেকে দেবে। পূর্ণ পাত্র জিনিসটা কি? একটা ছোট্ট পাড়া বাটি, যেটা ঘটের মুখটাকে ঢেকে দেয়, সেরকম বাটি দিয়ে ঢেকে দেবে। বাটির উপরে অখণ্ডিত আতপ চাল একটু দেবে, ঠিক আছে। মানে যেটা পূর্ণ পাত্র, যেটা দিয়ে ঘটের মুখটাকে ঢাকা দিচ্ছ, আমরা যেমন কি করি, ঘরটা ঢাকা দেওয়ার জন্য একটা একটা মানে বাটির মতো জিনিস আমরা বসাই, তো সেটাকে পূর্ণ পাত্র বলে। তো তার উপরে ওই পূর্ণ পাত্র বাটির মতো যেটা বসাচ্ছ, তার মধ্যে অখণ্ডিত আতপ চাল দেবে, বাটির উপরে দেবে, জলের মধ্যে নয় কিন্তু, হ্যাঁ, মানে ঘটের জলের মধ্যে নয়,
ঘটের জলের উপরে যে বাটিটা বসাচ্ছ তার উপরে অখণ্ডিত আতপ চাল একটু দেবে এবং তার উপরে কি করবে, একটা নারকেল রাখবে। ঠিক আছে, যে নারকেল আমরা সবসময় দেখি ঘটের উপরে বসানো থাকে, সেরকম একটু মুখের দিকটায় একদম মানে সেই হয় না নারকেল একদম ছাড়িয়ে নারকেল যেটা হয় সেটা না, একটুখানি তার মধ্যে নারকেলটার মধ্যে হালকা ভিতরের ছোবড়াটা থাকবে, যেটা আমরা ঠাকুরের পুজোয় ব্যবহার করি। এটাকে কি বলবো আমি জানি না, নারকেলটা একদম খোলা ছাড়ানো পরিষ্কার নারকেল হবে না, ঠাকুরের পুজোয় যেরকম নারকেল ব্যবহার করা হয় সেই রকম নারকেল ওপরে থাকবে এবং তার উপরে নারকেলের উপরে একটা আমরা লাল চূর্ণি বা লাল কাপড় একটা তার উপরে দিয়ে দেব। এই হচ্ছে ঘটটাকে বসানো। ঘটটা বসিয়ে ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রে 10 থেকে 15 মিনিট পাঠ করবে এবং ঘটটা বসানোর পর মনে মনে থ্যাংক ইউ জানাবে ভগবানকে, মা দুর্গাকে আহ্বান করবে যে মা দুর্গা এসো, কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করো। এইভাবে শুরু হবে নবরাত্রির প্রথম দিন, যেটা ঘটস্থাপন। তো ঘটস্থাপন করলে কি মেনটেন করতে হবে, 9টা দিন প্রত্যেক দিন সকালবেলা একটু ধূপ জল এবং তার সঙ্গে হচ্ছে মাকে ভোগ দিতে হবে এবং সন্ধেবেলা একটা করে প্রদীপ জ্বালানো, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, বাকি তো যতটা পারা যায় করতেই হবে বা করা যায়, কিন্তু এইটুকু জিনিস ম্যান্ডেটরি। আর যদি মনে হয় ঘটস্থাপন করব না, শুধু রিমেডিয়াল পার্টটা করব, তোমরা সেটাও করতে পারো। এবারে আসি 3 অক্টোবর যেদিন ঘটস্থাপন হচ্ছে, সেই দিন কোন দেবীর কোন রূপের আমরা পুজো করব, দেবীর শৈলপুত্রী রূপের আমরা পুজো করব। এটা হচ্ছে প্রতিপদ দিন। প্রতিপদের দিনে মা শৈলপুত্রীর পুজো করা হয়। শৈলপুত্রী কেন বলা হয়, বিকজ ভগবান শৈলের পুত্রী হিসেবে ওনাকে গ্রহণ করা হয়। বেসিক্যালি উনি তো নতুন রূপে আবার এসেছিলেন, তো শৈলপুত্রী মানে এইখানে ওনাকে শৈলের পুত্রী হিসেবেই মান্যতা দেওয়া হয়। ওনার যে বসন, ওনার যে দাঁড়ানো, ওনার যে পশ্চার, সেটা ভীষণ পিস এবং পিওরিটিকে রিপ্রেজেন্ট করে। মা শৈলপুত্রী ভীষণভাবে পিস দেয়, যে মানুষের জীবনে এরকম ব্যাপার আছে যে শান্তি পাচ্ছে না, ঠিক আছে, কোনো কিছু করছে তাতেই শান্তি পাচ্ছে না, পিওরিটি মেনটেন করতে পারছে না, ভিতর থেকে যে পিওরিটিটা আসা উচিত আসছে না, বা কোনো রকম স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন কিন্তু মা শৈলপুত্রীর পুজো করা হয় বা মা শৈলপুত্রী সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেন। সেই জন্য বলা হয় যে মা শৈলপুত্রীর যে পাওয়ার, সেই পাওয়ারটা ভীষণ স্ট্রং পাওয়ার। পর্বতরাজ হিমালয়ের পুত্রী হিসেবেই ওনাকে মান্যতা দেওয়া হয় এবং বলা হয় যে মায়ের যে একটা এনার্জি, সেই এনার্জিটা ভীষণ কামনেস দেয়, সেটা ভীষণ পিওরিটি দেয়, সেটা ভীষণ স্পিরিচুয়ালি ডেভেলপ করে, আমাদের সেলফ ডিসিপ্লিন দেয়। এবং কোনো মানুষ যদি বহুদিন ধরে ল্যান্ড রিলেটেড প্রবলেম নিয়ে সাফার করছে, তারাও শৈলপুত্রী মাকে কল করতে পারেন বা পুজো করতে পারেন। নাও মা শৈলপুত্রী মা আরও দুটো প্ল্যানেটকেও রিপ্রেজেন্ট করেন, মুন এবং মার্স, এই দুটো প্ল্যানেটকেও কিন্তু কিছুটা রিপ্রেজেন্ট করেন। কোনো কোনো অ্যাস্ট্রোলজার বলেন যে মা শৈলপুত্রী মুনকে রিপ্রেজেন্ট করেন, আবার কেউ কেউ বলেন মা শৈলপুত্রী মার্সকেও রিপ্রেজেন্ট করেন। মা শৈলপুত্রী অ্যাকচুয়ালি এই দুটো প্ল্যানেটকেই রিপ্রেজেন্ট করে, সেই জন্য মাকে যদি পুজো করা হয়, প্ল্যানেট মুন প্ল্যানেট মার্স দুটোই কিন্তু ভীষণভাবে পাওয়ার পায়, বা দুটো ভীষণ নেগেটিভ, মানে চন্দ্রের নেগেটিভিটি বা মঙ্গলের নেগেটিভিটি দূর হয়ে যায় এবং এনার্জিটা স্ট্রং হয়, প্ল্যানেটটা পাওয়ার পায়। বলা হয় মা রুট চক্রকে বা মূলাধার চক্রকে রিপ্রেজেন্ট করেন। মায়ের যে এনার্জি, সেই এনার্জিটা আর্থি এনার্জি, ঠিক আছে, মায়ের যে এনার্জি সেটা আমাদের জীবনে আর্থ এলিমেন্টকে বিস্তার ঘটাতে হেল্প করে, আমাদের জীবনে আর্থ এলিমেন্টকে ইনক্রিজ করে। মায়ের জন্য যে ভোগটা দেওয়া উচিত সেটা হচ্ছে দুধের বা ঘিয়ের খাবার। ঘিয়ের এক্সট্রিমলি সরি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, জানি না কতটা ঠিকঠাক সাউন্ড হচ্ছে, বাট স্টিল বলে দিচ্ছি, দুধের বা ঘিয়ের খাবার মাকে দেওয়া যেতে পারে। দুধের জিনিস বাড়িতে বানিয়ে তুমি কিছু করতে চাইলে, বা ঘিয়ের কোনো জিনিস তৈরি করে বানিয়ে মাকে দিতে চাইলে দিতে পারো, বা দুধের বা ঘিয়ের কোনো মিষ্টিও তুমি যদি কিনে এনে দাও মাকে, তাহলেও হবে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের বাড়ির পূর্ব দিকের যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি বাড়ির বাস্তু দোষকেও দূর করেন মা শৈলপুত্রী। আচ্ছা, হেলথ ভালো রাখতে উনি হেল্প করেন।
এই দিন এই বছর কোন জামা কাপড় পরবো? এই বছর আমরা 3 অক্টোবর ইয়েলো কালারের ড্রেস পরবো, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা হিবিস্কাস অর্থাৎ জবা, হলুদ জবা বেস্ট হয়, যদি না পাওয়া যায় লাল জবা দিয়ে মায়ের পুজো দেব। ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে এই বছর যদি এটা করা যায়। এই বছর মায়ের জন্য মন্ত্র কি রয়েছে যেটা আমরা সারাদিন পাঠ করব? হ্রিং শিবাঐ নমঃ। হ্রিং শিবাঐ নমঃ, এই মন্ত্রটা আমরা সারাদিন যতটা পারবো পাঠ করব। কি ডোনেট করব এই দিন? আমরা এই দিন ডোনেট করতে পারি মুসুর ডাল। গরিব দুস্থ মানুষকে মুসুর ডালের ডোনেট ভীষণ ভালো মানা হয়। এছাড়া দুধ ঘি তো আমরা মাকে খাবারে ভোগ বানিয়ে দেবই, তাছাড়া মাকে একটা সুন্দর পানের ভোগ দেওয়া যেতে পারে। পান, তার মধ্যে একটু মধু, তার মধ্যে একটুখানি লবঙ্গ, একটা একটুখানি মানে একটা লবঙ্গ, একটা এলাচ আর একটা সুপারি, এই দিয়ে মাকে পানের ভোগ দিতে পারি। মাকে পুজো করব এই দিন। কেন পুজো করব না, মা আমাদের বাড়ির পূর্ব দিকের নেগেটিভিটি, প্ল্যানেটের পজিশনস বেটার করা, তাছাড়া কামনেস, পিস এবং পিওরিটি দেয়। পিস জীবনে কিন্তু কম বেশি সবারই প্রয়োজন, যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন। তাই এই দিন কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি মা শৈলপুত্রের আশীর্বাদ পাও। এবারে তোমার মনে হবে আমি তো বাড়িতে ঘট স্থাপন করছি না, কিভাবে মাকে ডাকবো? সিম্পল, সকালবেলায় স্নান করো, আমাদের বাড়িতে যে দেবী শক্তি রয়েছে, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা ছবি বা মূর্তি, তার সামনে মাকে ভোগ দাও। দুধের ভালো মিষ্টি বাড়িতে আনো, এনে মাকে ভোগ দাও। নিজে রান্না করে করতে পারলে আরও ভালো কথা, ভোগ দাও। হলুদ রঙের বস্ত্র পরো, মায়ের সামনে বসে ওং শৈলপুত্রেই নমঃ, ওং দেবী শৈলপুত্রেই নমঃ, এই মন্ত্রের 10 থেকে 15 মিনিট জাপ করো। ওং দেবী শৈলপুত্রেই নমঃ, এই মন্ত্রে 10 থেকে 15 মিনিট জাপ করো। হ্রিং শিবাঐ নমঃ, এই মন্ত্রে 10 থেকে 15 মিনিট জাপ করো। অ্যাকচুয়ালি কি বলো তো, হ্রিং শিবায় নমঃ এই মন্ত্রটা বেশি পাওয়ারফুল, তো যদি এইটা পাঠ করা যায় ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে। অনেকে দুটো মন্ত্র পাঠ করে, অনেকে একটা করে। যদি একটা চুজ করতে হয় তাহলে হ্রিং শিবায় নমঃটা পাঠ করবে, যদি দুটো পাঠ করতে হয় তাহলে হ্রিং শিবায় নমঃ ওং দেবী শৈলপুত্রই নমঃ এই মন্ত্রে পাঠ করবে। 10 মিনিট 10 মিনিট 20 মিনিট পাঠ করো। মায়ের সামনে একটা দুধের মিষ্টান্ন রাখো, ঘিয়ের প্রদীপ জ্বেলে দাও সুন্দর করে। বাড়িতে ভালো করে কর্পূর জ্বালাও ওই দিন, ধূপ বেশি করে ভালো করে জ্বালো। পজিটিভ মাইন্ডসেট রেখে চলো, মায়ের কাছে সমর্পণ করো, মাকে বলো যে আমি তোমার কাছে সমর্পণ করছি, আমাকে ভালো রেখো, সুস্থ রেখো। এবং পুজো টুজো হয়ে যাওয়ার পরে কোনো গরিব দুস্থ মানুষ থেকে যদি সম্ভব হয় 1 কেজি মুসুর ডাল ডোনেট করে দাও। জাস্ট এতটুকু করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। সারাদিন না খেয়ে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মাকে পুজো দেওয়ার পরে মাকে দেওয়া প্রসাদটা গ্রহণ করতে পারো। হ্যাঁ, অবশ্যই কিন্তু ফুল যখন দেবে হিবিস্কাস মানে জবা দেবে। হলুদ জবা হলে হলুদ জবা, যদি লাল জবা হয় লাল জবা অবশ্যই দেবে। আর যেটা বলছিলাম যে বাড়ির পূর্ব দিকের নেগেটিভিটি দূর করে, তার জন্য কি করতে হবে না, তার জন্য যেটা করতে হবে, হাতে 1 মুঠো সর্ষে নেবে, হলুদ সর্ষে নিয়ে ওই দিন মানে 3 তারিখে মায়ের সামনে বসবে। মায়ের সামনে বসে মনে মনে বলবে হ্রিং মামেন্দ্রী দেব্যই নমঃ, হ্রিং মামেন্দ্রী দেব্যই নমঃ এই মন্ত্রে 10 to 15 মিনিটস চ্যান্ট করবে। আবার মন্ত্রটা বলে দিচ্ছি, হ্রিং মামেন্দ্রী দেব্যই নমঃ। হ্রিং মামেন্দ্রী, অনেকে মামেন্দ্রী বলে, অনেকে মামেন্দ্রই বলে, যেটা তোমার ভালো লাগবে তুমি সেই উচ্চারণটাই করো, কোনো অসুবিধা নেই। হ্রিং মামেন্দ্রী দেব্যাই নমঃ এই মন্ত্রটা 10 to 15 মিনিটস চ্যান্ট করবে, করে তোমার বাড়ির পূর্ব দিকে হলুদ সর্ষেগুলো গিয়ে ছড়িয়ে দেবে। ছড়ানো অবস্থায় 1/2 ঘন্টা থাকবে, তারপরে হাতে করে তুলে মানে হাতে করে জড়ো করে নেবে, জড়ো করে তুলে নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় পরে ফেলে দেবে। যদি হাতে করে তুলতে অসুবিধে হয় বিকজ সর্ষের দানা ছড়িয়ে যাবে, তাহলে একটা নতুন ঝাঁটা নিতে পারো। নতুন ঝাঁটা আগে থেকে বাড়িতে কিনে রাখবে, সেই ঝাঁটাটা দিয়ে সর্ষেটাকে একটা জায়গায় একত্রিত করবে, করে যে কোনো গাছের গোড়াতে গিয়ে পরে মানে ওই দিনই, অন্য সময় 1 ঘন্টা 2 ঘন্টা পরে গিয়ে জাস্ট ওইখানে গাছের গোড়ায় দিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এতে দেখবে বাড়ির পূর্বের যে নেগেটিভিটি সেটা চলে যাবে। বাড়ির পূর্ব ডিসাইড করবে কোথা থেকে, তোমাদের বাড়ির মধ্যস্থানে দাঁড়াবে, দাঁড়িয়ে দেখে নেবে যে তোমার বাড়ির সূর্য কোন দিক থেকে উঠছে। যে দিক থেকে সূর্য উঠছে সেটাই তোমার বাড়ির পূর্ব দিক।
আরও ভালো হয় যদি ক্যালকুলেটর বলছি, যদি ওটাকে কি বলে যেটা দিয়ে, আমি ওর মাঝে মাঝে ভুলে যাই, যেটা দিয়ে আমরা চেক করি, ক্যাম্পাস, রাইট, ক্যাম্পাস দিয়ে চেক করে নেবে। আমাদের মোবাইলে কম বেশি সবার রয়েছে, সো ক্যাম্পাসে দেখতে পেয়ে যাবে বাড়ির ইস্ট, তাতে করে সেই জায়গাটাকে ইউজ করতে পারবে। এই হলো আমাদের প্রথম দিন মা শৈলপুত্রীর। আচ্ছা, অবশ্যই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এরপরে যেটা আরেকটা শর্ট ভিডিও দিচ্ছি, যেটা মোমবাতির ওপরে আমি দিচ্ছি। তো আমার কাছ থেকে যারা মোমবাতি নিয়েছো তারাও এইভাবে ইউজ করবে, যারা আমার কাছ থেকে নাওনি তারাও এইভাবে ইউজ করতে পারো। তাহলে ডিফারেন্সটা কোথায়? আমার কাছে যে মোমবাতিটা তোমরা নিয়েছো অলরেডি, সেটা হার্বস দিয়ে, এসেন্সিয়াল অয়েল দিয়ে, সমস্ত কিছু দিয়ে ইনফিউজ দিয়ে এনার্জাইজ করা রয়েছে। তোমাদের ক্ষেত্রে থাকবে না সেই এনার্জাইজ করাটা, যারা নিচ্ছ না বা নাওনি, ঠিক আছে, বাট ইউজেসটা সেমই হবে, আমি বলে দিচ্ছি। তো তোমাদের সুবিধার্থে ছোট্ট করে আরেকটা অডিও আমি দিচ্ছি। আচ্ছা, এই দিন কি রিচুয়ালস করতে হবে সেটাই তো বলা হয়নি। 3rd অক্টোবর একটা লাল কাপড়ের মধ্যে 3টে তেজপাতা এবং একটা সুপারি দেব, দিয়ে তেজপাতা এবং সুপারিটা যেটা নেব সেটা ফ্রেশ পরিষ্কার হতে হবে, দিয়ে লাল কাপড়ে বেঁধে নেব মুখটা, বেঁধে মায়ের পায়ের কাছে রাখবো এবং মনে মনে বলবো, মা এই পুটলিটাকে এনার্জাইজ করে দাও, যেন বড় থেকে বড়, ছোট থেকে ছোট সমস্ত সমস্যাতেই আমি এই পুটলিটাকে ব্যবহার করতে পারি। এই বলে সারা দিন রেখে দেবে, পরের দিন সকালবেলায় ওটাকে তুলে নেবে স্নান করে, দিয়ে নিজের লকারে রেখে দেবে। বাড়িতে কোনো অসুখ বিসুখ কোনো মানুষের হলে তার মাথায় ওটা ছোঁয়াতে পারো। কোনো মানুষের টাকা পয়সা নিয়ে সমস্যা হলে লকারে 2-3টে দিন রাখতে পারো। যদি কোনো মানুষের দেখা যায় যে প্রচণ্ড রকম রিলেশনশিপ ইস্যুস হচ্ছে, ঠিক আছে, তাহলে ফটো ফ্রেমের ওপরে ওই পুটলিটাকে রাখতে পারো। এইভাবেও ইউজ করা যেতে পারে পুটলিটাকে, মানে যে কোনো প্রবলেমেই ওটাকে কিন্তু ইউজ করা যাবে। কোনো বাচ্চার মনে হচ্ছে নজর দোষ লেগেছে, বাচ্চার মাথার ওপরে পুটলিটা প্রত্যেক দিন 2 মিনিট ঠেকাতে পারো, ঠেকিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে পারো। এইভাবে কয়েকটা দিন তোমরা পরপর পুটলিটাকে ব্যবহার করতে পারো। অবশ্যই পুটলিটা যেখানে রাখছো সেখানে মাঝে মাঝে ধূপ জল দেখাতে হবে। রোজ যদি নাও পসিবল হয়, অন্তত মাঝে মাঝে ধূপ জল দেখাতে হবে। আচ্ছা, ক্যান্ডেলের ভেবেছিলাম যে আমি একটা এখন বলবো, বাট ভেবে দেখলাম ক্যান্ডেল যদি এইভাবে বলি তোমাদের অসুবিধে হবে। আমি একটা কালকে ভিডিও বা অডিও দিয়ে দেব 9টা দিনের ক্যান্ডেল কি হবে না হবে সেই সংক্রান্ত পুরোটার। তো পুরোটা দিয়ে দিলে আমার মনে হয় সেটা তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে এবং তাতে একটা পরিষ্কার ক্ল্যারিটিও পাওয়া যাবে এবং অনেকেই ভিডিওটা তাহলে স্কিপ করবে না। তো ওটা একটা ভিডিওর ফর্মে দেওয়ার ইচ্ছে রয়েছে, যদি নাও হয় অ্যাটলিস্ট অডিও ফর্মে আমি কালকে দিয়ে দেবো, কালকে সকালের দিকে বা দুপুরের দিকে আমি দিয়ে দেবো। চিন্তার কিছু ব্যাপার নেই, ঠিক আছে। যারা ক্যান্ডেল নিয়েছো আমার থেকে বা যারা নাওনি তারা সবাই পাবে ইউজেসটা। কিন্তু হ্যাঁ, আমার ক্যান্ডেল যেটা রয়েছে সেই ক্যান্ডেলটা এনার্জাইজ করা হার্বস দিয়ে তৈরি করা ক্যান্ডেল, ঠিক আছে, স্বাভাবিকভাবেই, এবং হাতে তৈরি ক্যান্ডেল, ফ্যাক্টরি মেড নয়। দ্যাটস ওয়াই কালারও কিন্তু আমার ক্যান্ডেল যারা নিয়েছো দেখবে কালার ভ্যারি করবে, সবার কালার সেম হবে না, বিকজ নিজের হাতে বানালে সবসময় তো সেম আসে না। তো হাতে তৈরি ক্যান্ডেল ওটা, তো ওটা আলাদা, ওটার সঙ্গে তো কোনো কিছুরই তুলনা করতে পারবো না ওইভাবে। কিন্তু বাইরের ক্যান্ডেল যারা নেবে তাতেও এটার কাজ হবে। তো আমি ক্যান্ডেলের অডিওটা বা ভিডিওটা কালকে আমি পোস্ট করে দেবো। এই ফটোটা দিলাম, এই ফটোটা 3rd অক্টোবর প্রিন্ট আউট করে ঠাকুরের স্থানে রাখতে পারো বা মোবাইলের ওয়ালপেপারে 3rd অক্টোবর সেট করতে পারো। কতদিন করবে? যতদিন না নবরাত্রি পুরো কমপ্লিট হচ্ছে ততদিন অবধি ফোনে রাখবে, ওয়ালপেপারে, মানে ফোনের যে সামনে যে ওয়ালপেপারটা হয় সেটাতে। যদি মনে হয় ওয়ালপেপারে রাখতে পারছি না, ডিপি করব, ডিপি করাও পসিবল।